আর এটা হলো বদনা। মাথার উপর থেকে হাঁকছি। হ্যাঁ, আমার আসলে হাগার অভ্যাস নাই। হাগার এক্সপেরিয়েন্স নিয়ে গল্প হচ্ছে এখন। খোলা মাঠে হাগার অভ্যাস নাই। আচ্ছা, হাতের মধ্যে এটা ট্রেডিশনাল একটা জুয়েলারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি চিম্বুক, বান্দরবান থেকে। আমরা রাত এখানে ছিলাম, কেউ কেউ টেন্টে ছিলাম, কেউ কেউ ঘরে ছিলাম মাচার উপরে। সারা জীবন ক্যাম্পিং করে এসেছি। ও আমার ভয়েস সকালে এরকম হয় অনেক সময় ঠান্ডা থেকে। তো আমার সারা জীবন ক্যাম্পিং করেছি এবং একদম গভীর বনেও আমরা ক্যাম্পিং করেছি। একবার আমি স্বাধীন ফ্রেন্ড অ্যাডাম, আমরাও একেবারে ডিপ ফরেস্টে, যেখানে কোনো সুযোগ সুবিধা নাই, সুপেয় পানিও নাই, সেখানে আমরা ক্যাম্প করেছি। কিন্তু এই ক্যাম্পিংটা ডিফারেন্ট ছিল। আমরা অনেক আনন্দ করেছি, অনেক রাত পর্যন্ত আড্ডা মেরেছি গতকাল। কিন্তু এখানে যেটা সবচেয়ে ইউনিক ছিল, যে যাদের সাথে ক্যাম্প করেছি আমি তাদের কাউকে আমি চিনতাম না, অথচ এবং তারা সবাই আমার বয়সের অর্ধেক, এবং তারপর আমরা অনেক এনজয় করেছি। আর এখানে আসলে আমি জানি না আসলে কি আশা করেছিলাম, কারণ আমি কিছু নিয়ে আসি নাই, যার জন্য এখানে বালিশ তো একটা ব্যাগ মাথায় দিয়ে, সেটা ছিল বালিশ। ব্ল্যাঙ্কেট ছিল না। রাতে কিন্তু প্রচণ্ড বেশ ভালো ঠান্ডা পড়ে রাত্রে। প্রচণ্ড ঠান্ডা না, মারা যাবেন এরকম ঠান্ডা না, কিন্তু বেশ ঠান্ডা। লেপ কাঁথা দরকার, এত ঠান্ডা। তো সেখানে পাতলা চাদর গায়ে শুয়েছিলাম। আর খুব ইউনিক, এক্সাইটিং একটা ক্যাম্পিং এক্সপিরিয়েন্স আমার জন্য এটা। আচ্ছা, এই যে এখানে তেঁতুল গাছ, এই তেঁতুল আছে। আপনার যখন ভর্তা বানাতে মন চায়, এখান থেকে এসে একটা তেঁতুল নিয়ে যাবেন, ভর্তা বানাবেন, যেটা আমরা গতকাল করেছি। এই যে গাছে তেঁতুল, আর এই পানি ঝর্ণা থেকে আসছে পাইপের মাধ্যমে। আর এটা হলো বদনা। তো পাইপ দিয়ে আসে। এখন দেখে মনে হচ্ছে যে পানির অপচয় হচ্ছে। আসলে এই ঝর্ণা তো কন্টিনিউয়াস চলে, আর এখন পানির অপচয়, ট্যাঙ্ক পানি রাখবে, সে পানি ফ্রেশ থাকবে না। আর এই পানিটা ঝর্ণা থেকে এসে আবার পাহাড়ে মিলিয়ে যাচ্ছে, কাজে এটা অপচয় হচ্ছে না এখানে। এই পাহাড়ে শত শত আম গাছ, আমের বোল এসছে। সামারে উড বি অ্যামেজিং প্লেস। অনেক গরম থাকবে তখন, কিন্তু আম খাবেন প্রচুর।
এই পাহাড়ের উপর প্রচুর ফলের গাছ, আম তো আছে দেখতে পাচ্ছেন, কাঁঠাল, এরপর তেঁতুল, পেঁপে, আর লিচু। লিচু আমি আসলে দেখিনি এখনো, বাট লিচু হয়, বড়ই, প্রচুর বড়ই হয়, আর অন্যান্য ফলের গাছও আছে। নাস্তার জন্য পাহাড়ের নিচে পেঁপে গাছ ছিল, সেই পেঁপে এনে এখন আমরা এটা খাবো কেটে। আর বড়ি শুকোতে দিয়েছে। কাঁচা অবস্থায় খাইলে আপেলের মতো মিষ্টি, মানে যখন বিচি হয় ভিতরে আর কি, কিন্তু পাকলে বুঝছেন দাদা ওটা খাইলে না টক লাগে, একদম ফালাই দিতে। আপেল ম্যাঙ্গো পাকলে টক, একদম টক, পাকলে খাওয়াই যায় না। বিভিন্ন জাতের আম নিয়ে গল্প হচ্ছে আমের বাগানে বসে। সকালে বসে বসে মাচায় বসে লঙ্গনের সাথে গল্প করছিলাম। গল্পে মরুদের বিয়ে এবং তাদের যে বিয়ের রীতিনীতি, এগুলো নিয়ে কথা হচ্ছে, আমি শেয়ার করবো আপনাদের সাথে এখন। মানে আগামীকাল আমাদের পাড়াতে একটা বিয়ে আছে। বিয়েতে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে খুব সিম্পল আকারে হয়, মানে এখানকার যেভাবে ভাইব সেভাবে। মানে আমাদের বিয়েতে হচ্ছে আপনার মাছ হচ্ছে অবশ্যই সুগরটা থাকবে, সুগর জবাই ছাড়া আমাদের বিয়ে অসম্পূর্ণ, মানে হবেই না, রীতি মেনে নেবে না কেউ। সুগর থাকবে। আর হচ্ছে আপনার এখানে যারা সুগরের মাংস খায় না ওদের জন্য থাকে গরু বা মুরগি, এরকম টাইপ আলাদা আলাদা থাকে। আর গরু জবাই হয়, সুগর জবাই হয়। এখানে হচ্ছে গ্রামের লোকরাই নিজেরাই সুগর জবাই দিবে, নিজেরাই রান্না করবে, নিজেরাই সব। আর গরু টরু সব নিজেরাই রান্না, জবাই করে? জি, নিজেরাই জবাই। না, সব নিজেদের। আর গেস্টরা কি নিয়ে যায় বিয়েতে? গেস্টরা নিয়ে যায় হচ্ছে আপনার বাজার থেকে হচ্ছে আপনার 7 আপ, কোকাকোলা গেস্টরা নিয়ে যায়, ওখানে গিয়ে দিয়ে দেয়। তারপর হচ্ছে ওখানকার যারা থাকবে, যেমন যার জামাইয়ের বাবা, উনি হচ্ছে আপনাকে হচ্ছে 7 আপ, কোকাকোলা ওগুলো দিয়ে হচ্ছে আপনাকে আপ্যায়ন করবে, মানে গ্লাসে করে। আচ্ছা, এখানে যে সিলেকশন হয় ছেলে মেয়ের কাপল, এটা কিভাবে কি করে, এটা নিয়ম কানুনটা কি? নিয়ম কানুন অনেক সময় হচ্ছে আপনার পরিবার থেকে দেখা হয়, বা আবার অনেক সময় হচ্ছে প্রেম রিলেটেড, যেমন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয় প্রেমের সম্পর্ক হচ্ছে যখন করি আমরা, তখন হচ্ছে এক গোষ্ঠীর সাথে আর গোষ্ঠী মিলে না থাকে, এরকম তখন হচ্ছে দুই পক্ষ বাবা মা অনেকে মেনে নিতে চায় না, তখন হচ্ছে পালিয়ে বিয়ে করা হয়। মানে হচ্ছে গোষ্ঠী মিলে লাগে, ওই গোষ্ঠীকে আমি নিতে পারি, ওই গোষ্ঠী আমাকে নিতে পারে, আমি নিতে পারি না, ওই গোষ্ঠী আমাকে নিতে পারে না, এরকম আমাদের সমাজে বেশি থাকে, আমাদের মুরুদের সমাজে। জি, তাই যখন গোষ্ঠী মিলে না তখন হচ্ছে পালিয়ে বিয়ে করা ছাড়া উপায় থাকে না। থ্যাংক ইউ। এই যে গতদিন সকালের আমাদের সকালের পেঁপে কাটা হচ্ছে। আচ্ছা, তো উনি হলেন লঙ্গানের মা। শুভ সকাল, কেমন আছেন? তারপরে ওরা বোন আর ওনার বাবা। আচ্ছা, হাতের মধ্যে এটা ট্রেডিশনাল একটা জুয়েলারি, অনেক অনেক বেশি করে, 2 হাতেই। থ্যাংক ইউ। অনেক শাই, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। খুব স্পেশাল ভাবে গামছা বাঁধা হয় যেন মাথায় ক্যারি করা যায় এই বাস্কেট। হচ্ছে ওই রশিটা যাতে চাপ না পড়ে আর কি আপনার। এখন কি ইয়াতে শুধু বড়ে আছে যে আঙ্কেল, আর কিছু নাই? হ্যাঁ, এটার নাম কি বলে? ত্রুং। হ্যাঁ, এই বাস্কেটটাকে ওই বাস্কেটে বলে ত্রুং। এগুলো ট্রেডিশনালি বানানো, কিন্তু এগুলো নিজেদের বানানো, নিজেদের হাত দিয়ে বানানো, কিন্তু বাজার থেকে না, নিজেরা সবারটা নিজেরা বানায়। তাহলে সবাই জানে কিভাবে বানাতে হয়? সবাই জানে এখানে, অধিকাংশ ছেলেরা বানায় আর কি। সুবহানাল্লাহ। ও, মেয়েরা বাইরে কাজ করার, ছেলেরা ঘরে বসে এগুলো বানায়। এগুলো সবগুলো, এই ঝুড়িগুলো সব নিজেদের বানানো। এগুলো খুব ঐতিহ্যবাহী এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে এক ধরনের সাইজ আর কি। তাহলে ছেলেরা কিছু কাজ করে, সারাদিন বসে খায় না? অবশ্যই ছেলেরা কাজ করে। আঙ্কেলকে দেখেন। না, ওনাকে দেখে মনে হয় না বসে খান। না, দেখে মনে খুবই পরিশ্রমী। থ্যাংক ইউ। হ্যাঁ, এত শক্তিশালী তুমি। মাথায় যে কিরকম লোড ক্যারি করতে পারে, এটা এক্সট্রিমলি, আমাদের জন্য এটা খুবই ইমাজিন করা ডিফিকাল্ট। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে ওনারা তো ম্রো কমিউনিটির, তো ম্রো কমিউনিটিতে যারা আছে মেয়েরা কিন্তু প্রচুর পরিশ্রমী হয়, ওরা কিন্তু অনেক পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে আর কি প্রচুর।
তারা এই যে দেখেন পাহাড়ে কাজ করা থেকে শুরু করে মানে বিভিন্ন কিছু ভারী ভারী কাজগুলো করে থাকে এই রোজ কমিউনিটিতে যারা আছে আর কি। মেয়েরা বেশি অনেক পরিশ্রম, ছেলেরাও পরিশ্রমী, বাট মেয়েরা খুবই পরিশ্রমী, খুবই বেশি পরিশ্রম। হ্যাঁ, আপনি দেখবেন যে বাচ্চা কারা বেশি, ছেলেরা না মেয়েরা? এটা ইকুয়ালি বলা যায়। আপনি দেখবেন পাহাড়ে যাবেন কোনো জায়গায় কাজ করতেছে, দেখবেন যে ওখানে মেয়েরা বেশি কাজ করতেছে, ছেলেরাও করে, ছেলেরা অন্য কাজ। বাজারে তো দেখি ব্যবসা দোকানপাট সব মেয়েরা চালায় বেশি, আর ছেলেরা ঘরে বসে সব বাস্কেট টাস্কেট এগুলো বানায়, বাস্কেট বানায়, তারপর হচ্ছে আর অনেক কিছু কাজ করে। এই যে যেমন জুম কাটা, এই যা জুম কাটা না আপনার, জুম পরিষ্কার করে, ওগুলো ছেলেরাও করে, মেয়েরাও করে। মানে বলতে গেলে এখানে যে শুধু মেয়েরা বসে খায় বা ছেলেরা বসে খায় এরকম না, মানে সবাই ইকুয়ালি কাজ, সবাই কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ। এই কলা পাতায়, কোনো প্লেট নাই, কলা পাতায় কেটে পেঁপে খাচ্ছে। রাত্রে আমরা ভাতও খেয়েছি কলা পাতায়, মাত্র পেরে আনা পাহাড়ি পেঁপে। কচকচে মিষ্টি, খুবই ফ্লেভারফুল। এই যে লাল পিঁপড়া, তারা বাসা বানিয়েছে, যা যা অ্যাভেলেবল ছিল তা দিয়েই। এই এত বড় বড় সব কাঁঠাল গাছের পাতা কেটে এখানে এনে কিছু শুকনো কিছু আস্ত, সেগুলোকে গ্লু দিয়ে, হয়তো কাঁঠালেরই গ্লু ব্যবহার করেছে অথবা নিজেরা গ্লু তৈরি করেছে, এরকম একটা বাসা বানিয়েছে তারা। কি অ্যামেজিং স্কিল! আই মিন ইঞ্জিনিয়ারিংয়ের পারফেক্ট এক্সাম্পল, যে ন্যাচারাল যা আছে সেটা দিয়েই তারা এই বাসাটা তৈরি করেছে। এটা তো ফোল্ডিং স্টাইলের না, এটা টুইস্ট করলে তো গোল হয়ে যায়, রাইট না? র্যাপ আপ হচ্ছে। আমাদের গাড়ি আসবে, আমাদের যেখান থেকে ড্রপ করে দিয়েছিল ও এখানে এসে আমাদেরকে পিক আপ করবে। আর এখন আমাদের যেতে তো আসলে মনে হয় 1 ঘন্টাখানেক লাগবে, কারণ জায়গায় জায়গায় রেস্টও নিতে হবে। আমাদের প্রথমে কিছু নামবো, কিছু দূর উঠবো, আবার নামবো, আবার উঠবো, আবার নামবো, আবার উঠবো, তারপর আমরা আমাদের সেই রাস্তায় যে পৌঁছবো। সো এটা খুবই ট্রেচারাস একটা ট্রেকিং হবে। তো গতকালকে যে ট্রেকিং করেছিলাম সেখান থেকে এখনো আমার পা টায়ার্ড অথবা ফ্যাটিগড। তো যাই হোক, চেষ্টা করবো সময় নিয়ে আস্তে আস্তে যাবো দরকার হলে। মাথার উপর থেকে হাঁকছি, হ্যাঁ, আমার আসলে হাগার অভ্যাস নাই। হাঁকার অভ্যাস নাই, হাগার এক্সপেরিয়েন্স নিয়ে গল্প হচ্ছে এখন। খোলা মাঠে হাগার অভ্যাস নাই। দরকার পড়লে একটা ভাঙাচোরা টয়লেট হলেও দরকার, এটা ছাড়া আসলে আমার হাগা বাইর হয় না। কিন্তু গতকালকে কেমনে কেমনে বাইর হয়েছে আমি জানি না, খুব কষ্ট করে চাপ দিয়ে বাইর করা হচ্ছে। সে ভীষণ লাজুক, কিন্তু এখন লজ্জা টজ্জা নাই আর। কোথায় পা কাটছো দেখি, কোথায় পা কাটছো? হাতে যে ব্লাড দিতে হয়েছে, বুঝলাম না। ওরা পোলাও পাতা নিয়ে যাচ্ছে সাথে করে। কোদাল, জুম চাষে ইউজ করা হয় বেশি না? এটা হচ্ছে আপনার ওই যে ঘাস পরিষ্কার করার জন্য ব্যবহার করে আর কি, কোদাল, কোদাল টাইপের। বাট এটা মনে হয় অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে না, দ্যাটস ওয়াই যে ইয়ে পড়ে গেছে, আচ্ছা, মরিচা পড়ে গেছে। আচ্ছা, ওই যে ঝুলছে পিছনে ওগুলো কি? এটা হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট লাইক এক ধরনের আপনার, না গোলমরিচ না, এটা ওই যে কি বলে, এটা এক ধরনের আখের মতো আর কি, উচ্চাল মতো আখ খায় না, এই বিচিগুলা থেকে আমরা ওগুলা হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, তো এটা খুব ছোট ছোট, খুব মিষ্টি একেবারে আপনার, যেমন আখের বীজ। অ্যাকচুয়ালি আখ না, এটা আখের মতোই করে খায়। আচ্ছা আচ্ছা, আখের মতো করে খায়, এবং এটাকে আপনার খই হিসেবে খাওয়া যাবে আপনার। ও ওয়াও, মানে এটা আপনি যখন ইয়ে করবেন, আপনি প্রসেস করবেন, খইয়ের মতো ফুটবে, এটা খইয়ের মতো ফুটাচ্ছে। হ্যাঁ, এটা। আমরা একটু পরেই চিম্বুক পাহাড় থেকে নেমে আমাদের যে গাড়ি আসবে সেখানে চলে যাবো আমরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা হাইওয়ের মতো একটা ব্রিজের সাইন দেখা যাচ্ছে, আমাদের ওখানে যেতে হবে। সেখানে যেতে আমাদের বেশ কয়েকবার উঠতে নামতে হবে, তারপর আমরা সেখানে যে পৌঁছবো। তো চিম্বুক কিন্তু একটা মানুষের নাম, চিম্বুক একটা মানুষের নাম, মানে ওনার নামে হচ্ছে যে পাহাড়টার নামকরণ করা হয়েছে। চিম্বুক নামের এক লোক ছিল, তার নামে এই পাহাড়, আমি জানতাম না, প্রথম জানলাম। চিম্বুক পাহাড়টার নামকরণের পিছনে হচ্ছে একটা মানুষের নামের সাথে এটা মিলিয়ে
ওনার নাম অ্যাকচুয়ালি চিম্বুক ছিল না, চিম্বক নাকি চিম্বক। চিম্বক, চিম্বক, হ্যাঁ ওনার নামটা ছিল হচ্ছে চিম্বক, মানে চিম্বক থেকে হচ্ছে চিম্বুক হয়ে গেছে আর কি। তো উনি এখন নাই বর্তমানে, উনি ছিলেন হচ্ছে একটা এই মৌজার হেডম্যান। তো এখন ওনার ছেলে আছে, ওনার ছেলে বর্তমানে এই মৌজার হেডম্যান আর কি। তো ওনার নামে কিন্তু চিম্বক ম্রো ওনার নামটা ছিল। তো চিম্বক ম্রো থেকে একটু বিবর্তিত হয়েছে আর কি, নামটা চিম্বুক হয়ে গেছে। হ্যাঁ, চিম্বুক পাহাড়ের নামটা হচ্ছে মূলত হচ্ছে ওনার নামে করা, জাস্ট লেখার সময় একটু এদিক ওদিক হয়েছে। বান্দরবানে কিন্তু বেশিরভাগ ওইরকম কিছু নাম আছে আপনার বিবর্তিত হয়ে গেছে। যেমন ডিম পাহাড় বলে, ডিম পাহাড় কিন্তু আসলে কোনো সব নামই না, এটা হচ্ছে ক্রাউডং, ক্রাউটং, এটাকে মানে সেই ডিম পাহাড়। হ্যাঁ লোকাল যে নাম আর কি, কিন্তু এগুলা হচ্ছে বিকৃতি হয়ে গেছে, নামগুলা বিকৃতি করে বলছে আমি মনে করি এগুলা। তো এরকম আর একটু বিবর্তিত হয়েছে নামটা। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে। বৃষ্টি নাই কিন্তু নাই। তারপরে গানটা অসাধারণ। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখানেও রান্নার জন্য 4টা চুলার সেট আপ আছে, 4টা হাঁড়ি একসাথে রান্না করা যাবে। আর এই যে পাহাড়ের চূড়ো, ওখানে আমি যেতে চাইনি আসলে, কারণ হঠাৎ করে এভাবে অনেক দিনের অভ্যাস নাই ক্লাইম্বিং, তারপরে এখানে যে পরে আমার এই বেড়ানোটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি পুশ করিনি আমাকে। আমার জন্য লঙ্গান এই ট্রেকিং একটা ব্যবনী আসছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ছেড়ে যাচ্ছি স্বপ্নের চিম্বুক পাহাড়। আর কেমন ফিল হচ্ছে, অবভিয়াসলি মন খারাপ। এখানে বছর জুড়ে থাকতে পারলে মনে হয় মন ভরতো। যাই হোক, যাচ্ছি, আমরা ফিরে যাচ্ছি। আর আসার সময় গত ভিডিওতে আপনারা দেখেছেন এখানে রাস্তার অবস্থা কেমন, খুবই, যেহেতু এই যে নুড়ি পাথর, ছোট ছোট পাথর, এগুলো একেবারে ইসের মতো কাজ করে, মার্বেলের মতো পায়ের নিচে যায়। এখানে খালি পায়ে হাঁটলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি এখন শুটিং বন্ধ করে দেব, কারণ গতবার মতো আমি পড়ে যেতে চাই না। আমাকে কনসেন্ট্রেট করতে হবে 100% নামার উপরে অথবা ওঠার উপরে। সবাই আবার ফ্রেশ পেঁপে, আমি কিছু শুকনো বড়ই, এগুলি সব নিয়ে যাচ্ছি আমরা। ফাইনালি আমরা জুমগড় থেকে চলে যাচ্ছি। না, ভেবেছিলাম শুট করবো না, কিন্তু লোভ সামলাতে পারি না। যেখানে একটু মোটামুটি কষ্ট কম ডেঞ্জারাস, ওই জায়গাতে শুট করছি। আমরা ফাইনালি জুমগড় থেকে আমরা চলে যাচ্ছি, এবং আমরা এখন গতকালকে যে পাহাড় দিয়ে আসছিলাম এখানে মাঝখানে থাকতে পারলে আমার সমস্ত শরীর চেঞ্জ হয়ে যেত, অনেক হার্ডি হয়ে যেতাম, মাসল ডেভেলপ করতো পায়ের। ও এখানে শুট করা যাবে না, থেমে যেতে হবে। এখন ওই একটা ব্যাম্বু দিয়ে পার হতে হবে। পাহাড়টা উঠতে হবে, আমাদের মজা বেরিয়ে যাবে। Be careful, be careful. Wow. আমার তো ভারী ব্যাগটা ক্যারি করছে বিকাশ, কারণ ওইটা ক্যারি না করলে মনে হয় না আজকে সারাদিন এই পাহাড় আমি ট্রেকিং করতে পারতাম। এই ব্যাগ দিয়ে আমি আর অনেক দূর যাইতে পারবো। Oh my God, exhausted completely. সবাই একটু ব্রেক নিচ্ছে কয়েক মিনিটের জন্য। এই ধরনের ট্রেকিং এ কখনোই অনেক লম্বা ব্রেক নিতে হয় না, শর্ট, ঘন ঘন ব্রেক নিতে হয় প্রয়োজনে, কিন্তু শর্ট ব্রেক সেটা কাজ করে ভালো।
এক পাহাড়ে উঠলাম, একবার নামলাম, উঠলাম, আবার নামবো, আবার উঠবো, আবার নামতে হবে, আবার উঠতে হবে। আমরা যে সর্বশেষ তুকমা খাই, এই যে দেখেন, এটা সে তুকমা। ওয়াও, সে কত সহজেই পেরে ফেললো। ওয়াও, আমরা অলমোস্ট রাস্তায় এসে পড়েছি। আমাকে আবার এই উঁচু রাস্তা বেয়ে উঠতে হবে, এবং এখানে আমি গতকালকে আমি এবং আমার সাথে আরেকজন, আমরা দুজনে পড়ে গিয়েছিলাম। আর যারা এখানে অভ্যস্ত তারা দৌড়ে দৌড়ে উঠে। এদের মাসল, এদের পায়ের মাসল অনেক ডেভেলপড, আমাদের নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি পৌঁছলাম। ওই পাহাড় 3 বার 4 বার ডিঙাও, আবার নামো, আবার উঠো। আলহামদুলিল্লাহ, মেড ইট। সো প্রাউড অফ মাইসেলফ। কিন্তু আমার একার চেষ্টায় এটা কখনোই সফল হতো না। বিকাশ, লঙ্গান, তারপরে বান্টি, ওদের সবার সহযোগিতায় আসলে এটা সম্ভব হয়েছে। একা করা যেত, এটা আমি পারতাম না একা। তো এটা একটা ন্যাচারাল, দেখতে পাচ্ছেন যে একটা ফলের মতো হয়ে আছে। আমি দূর থেকে প্রথম মনে করেছিলাম যেটা চেজনাট, কিন্তু আসলে চেজনাট না, এগুলো হলো ডাই। ফ্যাব্রিক যে ডাই করে, এটা লাল রঙের কালার হয়, ন্যাচারাল যে একটা লাল কালার, সেটা এটা দিয়ে হয়। এর ভিতরে রং অলরেডি তৈরি আছে। এগুলো দিয়ে লাল রং হয় এখানে, ন্যাচারাল যে ওরা ট্রাইবাল যে জিনিসগুলো আমরা দেখি, জামা কাপড় লাল রং করে, এটা এইটা দিয়ে। এটা একটু পেকে গেছে তো, লাল হয়েছে না? লাল হয়ে যাবে। বাহ, আচ্ছা, এটা আসলে পাকে নেই, আরো লাল হবে, আরো পাকবে। আচ্ছা, এটা যখন একদম ফুললি পেকে যায় তখন এটাকে গরম পানিতে সিদ্ধ করে। এটা কাঁচা সিদ্ধ করলে এই যে দেখেন, তারপরে দেখো না, দাঁড়াও, একটা স্টিল, ও মাই গড। এই যে তারপরে এবার রাখো, এবার রাখো, তারপরে এটাকে দিয়ে ডাই করা হয়। আমার নামটা লিখে দিব। আমি একেবারে ন্যাচারাল ডাই, কোনো কেমিক্যাল নাই, কোনো, জাস্ট অল ন্যাচারাল, এনভায়রনমেন্টের প্রতি কোনো এফেক্ট নাই। এস বিকাশ। ছোটবেলা থেকে আমরা বানরের উল, একটা ফলের নাম জেনেছি যেটা দিলে চুলকানি হয়। এটা সেটা দেখতে ডিফারেন্ট, কিন্তু এটাও চুলকানি হয়, মানুষের প্রচন্ড চুলকানি হয়। ফুল, এটার নাম হলো হুজুরুক ফুল, চাকমা ভাষায়। চাকমা ভাষায় হুজুরুক ফুল এটা। আর পুরা এইটাকে বলে হুজুরুক লদি, মানে এই পুরা হুজুরুক লদি। সাবধানে ধরো, তোমার হাত যেন না চুলকায়। লদি মানে হচ্ছে লতা। লতা, হ্যাঁ, লদি মানে লতা। তো তোমার হাত চুলকাও না, বি কেয়ারফুল। আমি ফুল ধরছি না। আচ্ছা, ওকে ওকে, চলো যাই। ওকে। আমাদের গাড়ি আসার কথা ছিল, কিন্তু দেরি হচ্ছে আসতে। ইন দ্য মিন টাইম, গাড়ি উপরে আছে, নিচে নাম তো বলো। আমি তো বললাম এটা। ইন দ্য মিন টাইম ওরা রেস্ট নিচ্ছে এখানে। আমাদের গাড়ি এসে গেছে। আর এই যে একটা স্কুল, নাম হলো ভাইট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল থেকে আমাদের ট্রেলটা হাফ কিলোমিটার নেমে গেলেই আমাদের ট্রেল। আমরা থামলাম একটু রিফ্রেশমেন্টের জন্য, প্লাস একটু হাঁটাফেরা করবো এই চিম্বুক বাজারে। এখানে বিভিন্ন ধরনের ফল এবং খাবারের জিনিসপত্র পাওয়া যায়, চা পাওয়া যায়। এটা কি পেয়ারা? বাবা, এই পেয়ারা কত করে? এটা কি পেয়ারা? তো হ্যাঁ, এটা এই 3টা পেয়ারা 10 টাকা। গাছ পাকা পেঁপে পাহাড়ি। আমি এখানে আসলে, এখানে এলে এই পেঁপেটা আমার খাইতে হয়। ফ্রেশ পেয়ারা চিম্বুক বাজার থেকে।
ওয়াও, চিনির মতো মিষ্টি। এই যে আখ নিলাম। এক করতে আসে কোথেকে আসে তো জানি না, কিনে আনছে বলে, বাট একটু এক্সপেন্সিভ। 1 টুকরো 40 টাকা। 1 টুকরো 40 টাকা আখ, খুব একটা বেশি দাম কই? পাহাড়ের উপর আখ তুমি কই পাইবা? এখানে যদি হইতো তাহলে একটু কম হইতো, কিন্তু তুমি আসলে দেখে চিম্বুক পাহাড়ের পরে বাজার একটু ঘোরাঘুরি করে কিছু মজা করলাম, খেলাম স্ন্যাক্স হালকা পাতলা। এখন আমরা ফিরে যাচ্ছি। একটা লাস্ট গ্রুপ ছবি সবাই তুলবো আমরা একসাথে। সামনে ব্রিজ রিপেয়ার হচ্ছে, তো আমাদের এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে বাংলাদেশ আর্মির জওয়ানরা রিপেয়ার করছে এটা। প্রায় 40 মিনিট আমরা এখানে অপেক্ষা করলাম। ফাইনালি ব্রিজটা রিপেয়ার হয়েছে এবং আমরা আবার রওনা হব। আমি আজকে থাকবো হোটেল অরণ্যতে। এটা হলো যে হোটেলে ছিলাম তার পাশেই, কিন্তু দাম বেশ সস্তা, অনেক রিজনেবল। তো আমি চেক ইন করলাম এই হোটেল অরণ্যতে, এবং এখানে রুম ভাড়া উইকডেজে আপনার 3000 টাকা করে রুম পাওয়া যায়, আর পাশের হোটেলে একটু অনেক বেশি দাম, প্রায় 2-3 গুণ বেশি দাম। এই জন্য আমি আসলে চেক আউট করেছি। শুধু এক রাতে থাকার জন্য, ঘুম আসার জন্য এত টাকা খরচ করার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না। যাই হোক, বউ বাচ্চা নিয়ে আসলে তখন হয়তো ভালো হোটেলে থাকা জরুরি, কিন্তু আমার জন্য এটাই ভালো। তো 3000 টাকা রুম, এটা তো আসলে কমপ্লেন করার কিছু নাই। আমি চেয়েছিলাম শুধু একটা সাদা চাদর, পরিষ্কার ঘুম আসার জায়গা, প্লাস পরিষ্কার বাথরুম। আপনাদের অনেকে আপত্তি আছে বাথরুম দেখাবো না, বাট বাথরুম পরিষ্কার সুন্দর। চিম্বুক পাহাড়তে ফিরে এসে নতুন হোটেলে চেক ইন করলাম অরণ্যতে, আর তারপর হ্যাবিসে একটা গরম পানিতে গোসল করে ফ্রেশ জামা কাপড় পরে আর মনে হচ্ছে আমি একেবারে নতুন হয়ে গেছি, খুবই ফ্রেশ লাগছে। এখন লাঞ্চ করতে যাচ্ছি। বিকাশ চলে গেছে ওর বাড়িতে ফ্রেশ আপ হতে, ওর সাথে দেখা হবে বিকেলে। তো আমি এই অরণ্যতে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু আজকে মনে হয় না খোলা। সকালে ব্রেকফাস্টও করি নাই, কারণ এই ভয় যে বাথরুমে যদি যেতে হয়। আলটিমেটলি বাথরুমে যেতে হয়েছিল, বনেই হেগেছি, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, বনেই বাথরুম করেছি। তো ডিফিকাল্ট ছিল। এখন এখানে যে একটা রেস্টুরেন্ট আছে, একটু আগে বলেছিলাম যে এটা মনে হয় আজকে উইকডে, কাস্টমার কোনো ট্যুরিস্ট নাই, এই জন্য আজ বন্ধ। তো রাসেলপুর একটা রেস্টুরেন্ট আছে, গার্ডেন সিটি রেস্টুরেন্ট, ওরা বললো এটা ভালো। যাচ্ছি, খেয়ে দেখি কী অবস্থা। আমি ডাল ভাত খুব ইচ্ছে করছে খেতে, আমি সিম্পল ডাল ভাত খেতে চাই এখন। তো আমি উঠে এসেছি এই হোটেলে, হোটেল অরণ্য, পাশেই হোটেল গার্ডেন সিটি। এটা হলো একেবারে যে মেইন পোস্ট অফিস তার পাশে। এখানে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, তবে
শীতের দিনে বাইরে বসে খাওয়া আমি রেকমেন্ড করি না, ধুলাবালি একটু বেশি, গাড়ি ঘোড়া যায়। আমি শিওর বর্ষা এটা অসাধারণ একটা জায়গা বসে খাওয়ার জন্য। তো ভিতরে আসলাম, এখানে আমি আগে বলেছি আমি ডাল ভাত খেতে চাই, তো এখানে সবই ব্যবস্থা আছে, ডাল ভাত, ডিমের তরকারি, তারপর আলু ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা আছে। আমি আসলে অর্ডার দিয়েছি ডাল ভাত, ডিমের তরকারি আর আলু ভর্তা, এটা দিয়ে আমি আজকে লাঞ্চ করব। আর মোহন চাকমা দাদা তিনি রাস্তায়, তিনি আসবেন, আমার সাথে মিট করবেন। এই চাকমা দাদা চলে আসছে একেবারে রাঙামাটি থেকে। থ্যাংক ইউ ভাতিজা ভাই। আঙ্কেল কেমন আছেন? এখন আমি তো একদম ডাল, আলু ভর্তা, তারপরে ডিমের তরকারি সব অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি মোহন দা এসে আমাকে সেই রেস্টুরেন্টে চুরি করে নিয়ে আসছে, বলেছে যে আরেক রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো এখন কি করবো, বাধ্য হয়ে ভাইয়ের সাথে যাচ্ছি। ভাই নিতে চেয়েছিল আমাকে মিলনসরির একটা রেস্টুরেন্টে, কিন্তু সেখানে সেই রেস্টুরেন্ট আজকে বন্ধ। তো আমি আবার ফিরে এসেছি আমার এই রেস্টুরেন্টে, কারণ আমার এখন প্রচণ্ড ইচ্ছা একটা ডিমের তরকারি দিয়ে, ডাল দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত খাবো। তো ভাইকে অনেক রাজি করি এখানে নিয়ে এসেছি। ভাই আসতে চায় না, সে চায় একটু আপস্কেল রেস্টুরেন্টে যাবে। আমার কাছে তো এটা কোনো ইস্যু না, আমি চাই একটা নর্মাল খাবার খেতে আজকে। আবার ফিরে আসলাম। এই মোহনদা, যার সাথে আমি সেই সাজেক ভ্যালি বেরিয়েছিলাম আমার ওয়াইফের সাথে, ভাবির সাথে, তারপর আমরা এমন সব গ্রামে ঘুরেছিলাম যেখানে আসলে সবার অ্যাক্সেস নাই। তো ভাই এখন আসতে চাচ্ছে না ভিডিওতে, তাই তাকে দেখাচ্ছি না। তো সে আমার একটা পাগলা ভাই। কীরকম পাগলা আমি বলি, আমরা যখন সাজে গিয়েছিলাম থাকতে, সেখানে আপনার হোটেলের সাথে তো কমফোর্টার থাকে, ল্যাব থাকে। এই ভাই আমার জন্য নতুন ল্যাব কিনে নিয়ে আসছে, যদি আমি হোটেলের ল্যাবে কমফোর্টেবল না হই। তো কাজেই সে ব্যস্ত হয়ে গেছে আমাকে নিয়ে ভালো রেস্টুরেন্টে খাবে। আমার তো কোনো ইচ্ছা নাই, আমি শুধু ভাত ডাল খেতে চাই আজকে, এটা আমরা খাবো। আমার সেই পুরনো রেস্টুরেন্টে ফিরে এসেছি আবার। ডাল ডিম ভাজি চলে এসছে সব। ভাই আমার জন্য আনবিলিভেবল আবার এই শার্ট নিয়ে আসছে। ভিডিও করবেন এবং তাতে বুঝবো যে ভালোবাসে এবং সম্মান করে। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ। ডাবল এক্সেল সাইজ আশা করি হবে, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ। সেঞ্চুরি কিন্তু এই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। না ভাই, আমি এই প্যাটার্নটাও লাইক করি এবং খুবই সুন্দর, বাংলাদেশের ব্র্যান্ড, আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। এই ভাই, আমি বলেছিলাম না আমার পাগলা ভাই, এই পাগলামিটা করলো আর কি। ভাই থ্যাংক ইউ। খাবার ভালো ছিল, ডাল আমি অনেক এনজয় করেছি, আর আমি চেয়েছিলাম ডাল ভাত খেতে। আলু ভর্তাটা সেরকম মজা ছিল না। ডিমের তরকারিটা, ডিমটা সিদ্ধ করার পর তো একটু ভুনতে হয়, ভাজতে হয়, তারপরে না তরকারিতে বানাবে, সেটা হয়নি। কাজেই ওইটা অত ভালো হয়নি, কিন্তু তারপরও আমার এত ক্ষুধা ছিল, আমি সেই গতকাল দুপুরে লাঞ্চ করি নাই, রাতে শুধু একটা রান আর একটু ভাত, সকালে ব্রেকফাস্ট করি নাই। কাজেই আই ওয়াজ স্টার্ভিং লিটারালি, আই ওয়াজ লাইক রেডি টু পাস আউট। তো যাই হোক, খেয়েছি। আর চিম্বুক ট্যুর, আমাদের চিম্বুক ট্যুরের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।